দুনিয়ার মানুষ ইজ্জত চাই, সম্মান চাই, মর্যাদা চাই। মহান আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা দিতে চান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে তিনি সম্মানিত করেন। আল্লাহ পাক যাকে চান তাকে লাঞ্ছিত করেন। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতার মসনদে বসান। আল্লাহ পাক যাকে চান ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, যে বান্দা ইজ্জত সম্মান চাই সে জেনে রাখো সমস্ত ইজ্জত সম্মান মহান আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এক নম্বর হইল সে যেন ভালো কথা বলে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। দ্বিতীয় নম্বর হইল সে যেন নেক আমল করে, ভালো কাজ করে। দুই কাজের মাধ্যমে বান্দার ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। এক নম্বর হইল জবানে ভালো কথা বলা, লায়ানি কথা জবানে আনবে না। জবান দ্বারা ফাহেসা কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, মিথ্যা বলবে না, গালিগালাজ করবে না। এই জবানটাকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, মিথ্যার থেকে বাঁচিয়ে রাখবে, গীবত থেকে বাঁচিয়ে রাখবে। তাহলে আল্লাহ তাআলা জবানে নূর দান করবেন। প্রতিদিন সকালে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলতে থাকে, ওহে জবান তুমি ঠিক হয়ে যাও, তাহলে আমরা ঠিক পথে চলতে পারবো। তোমার যদি পদস্খলন ঘটে তাহলে আমাদের পদস্খলন ঘটবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বান্দা যখন ভালো কাজ করে তখন সে 5টা পুরস্কার লাভ করে। যখন বান্দা ভালো কাজ করে তখন সে 5টা পুরস্কার লাভ করে। এক নম্বর হইল নূরান ফিল কলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবটাকে নুরানি করে দেন, ওই বান্দার অন্তঃকরণকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। মহান আল্লাহ ওই বান্দার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কলবটাকে আল্লাহ নুরানি করে দেন, কলবটাকে আল্লাহ প্রশস্ত করে দেন। তখন ওই কলবের মধ্যে ভালো কথাগুলো গ্রহণ করার মতন আল্লাহ যোগ্যতা দিয়ে দেন। কারণ জমিন যখন উর্বর হয়, ফসল হওয়ার যখন উপযোগী হয়, সেখানে যে ফসল বোনা হোক ফসল সেখান থেকে উৎপাদিত হয়। আর জমিনটা যদি এরকমভাবে যদি চৈত্র মাসের ফেটে যাওয়া মাটি হয়, সেখানে ফসল বোনার দ্বারা ভালো ফসল হয় না। জমিনকে আগে জিন্দা করতে হয়। যেই বান্দাটার কলব আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য উন্মোচন করে দিয়েছেন, দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ওই কলবের মধ্যে ভালো কাজগুলো ধারণ করার মতন যোগ্যতা মহান আল্লাহ দিয়া দেন। সেই বান্দাটা আল্লাহর পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নূরান ফিল কলবি। আল্লাহ তাআলা তার কলবটাকে আলোকিত করে দেন। দ্বিতীয় নম্বর হইল ওদিয়ান ফিল ওয়াজহি। আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাটাকে আলোকিত করে দেন, চেহারাটা নূরে উদ্ভাসিত হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা এমন আছেন চেহারার রং কালো কিন্তু চেহারায় নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, এটা তার নেক আমলের নূর, চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন চমকায় দেন। তৃতীয় নম্বর হইল
কুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তাআলা শারীরিক শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন। মুসলমান ভাইরারে আমার, নেক কাজ করলে আল্লাহ তাআলা বান্দার শারীরিক শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন। চতুর্থ নম্বর হইল ওয়াজিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করেন, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। রিজিক শুধু আমরা যা খাই তা শুধু রিজিক না, রিজিক হইল মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া, এটাও একটা রিজিক। সন্তান নেককার হওয়া রিজিক, পিতামাতা নেককার হওয়া এটা রিজিক, প্রতিবেশী ভালো হওয়া এটা রিজিক, স্ত্রী নেককার হওয়া এটাও রিজিক, সুস্থতা এটা সবচেয়ে বড় রিজিক।